সারা দেশে টানা তাপপ্রবাহে বিপাকে পড়েছে মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। গরমে টাঙ্গাইলে লোডশেডিং এর কারণে শ্রেণীকক্ষের পাখা ঘুরছে না, ফলে তীব্র গরম থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা হাত পাখা দিয়ে বাতাস করছে। অনেকের সঙ্গে পাখা না থাকায় তারা বই খাতা দিয়েই বাতাস দেওয়ার চেষ্টা করছে। সরেজমিনে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। সোমবার দুপুরে ফলদা শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস বিরতিকালীন সময়ে ক্লাসরুমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মীরা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জিয়াসমিন জানায়, সকালের দিকে রোদ কম থাকলেও গরম থাকে। রোদের মধ্যেই স্কুলে আসতে হয়েছে। তারপরে আমাদের স্যার বলছে, শিক্ষক যিনি স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন পাখা, পানির বোতল এবং ছাতা আনতে। তারপরে আমাদের সুষম খাদ্য খাইতে বলছে। তারপরে এখানে 1 ঘন্টা পর মোটরে ঠান্ডা পানি দেওয়া হয়। এখানে আমরা কষ্ট করে স্কুলে এসে ভালোভাবে পড়াশোনা করার জন্য স্কুলে আসি। স্যার প্রচুর গরম লাগে, তার জন্য তো আমরা স্কুলে আসি। স্যার আমাদের পাখা, পানির বোতল, ছাতা নিয়ে আসতে বলছে, আমরা তাই নিয়ে আসি। তাও আমরা কষ্ট হলে আমরা স্কুলে আসি, ভালোভাবে পড়ালেখা করি, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা পানি খাই। বিদ্যালয়টির শিক্ষার্থীরা বাড়ি থেকে আনা টিফিনের খাবার গরমের কারণে মাঠে গাছের নিচে বসে খাচ্ছে। এছাড়া দাবদাহ থেকে রক্ষা পেতে শিক্ষার্থীদের জন্য 1 ঘন্টা পর পর বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু ফলদার শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ই নয়, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা একই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গরম থেকে বাঁচতে ভরসা হাত পাখা ও পড়ার বই। এহসানুল হক, ঢাকা পোস্ট।